দুর্নীতির কাছে মাথা নত না করে মাত্র ২৬৭৫ টাকার এক গরু দিয়ে নিজের ভাগ্যটাই বদলে দিয়েছেন সঞ্জিত ঘোষ। যেখানে অনেকেই হেরে যায় অভাব আর সংকটের কাছে, সেখানে তিনি ওই সামান্য টাকায় শুরু করেছিলেন দুধের ব্যবসা। আর সেখান থেকেই জন্ম নিয়েছিল ছানা, ঘি আর পনিরের এক নতুন রাজ্য, যা দিয়ে তিনি আজ সফলদের মধ্যে অন্যতম। ঘোষপাড়া গ্রামের সঞ্জিত ছোট থেকেই সংগ্রামের সঙ্গে বড় হয়েছেন। স্কুলের পথে কখনো পা ফেলতে পারেননি, কারণ অভাব ছিল তার চিরসঙ্গী। কিন্তু তাতে দমে যাননি তিনি। সংসারের পাশে দাঁড়াতে খুব অল্প বয়সেই কাজে নেমে পড়েন। দুধ কিনে শুরু করেন ছানা, ঘি ও পনির তৈরির কাজ। চট্টগ্রামে কাজ করতাম, ওখান থেকে কাজ করার পর বিপরীতে আমি আবার বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর কিছুদিন বেকার ছিলাম। বেকার থাকার পর আমার এই যে সঞ্জিত কাকার এখানে আপাতত কাজ করে আমার সংসার বর্তমানের জন্য উজ্জ্বলের দিকেই আছে। ঘুরে বেড়াতাম, এখানে এসে কাজ করতেছি, মোটামুটি আমার সংসার চলতেছে। প্রথম দিকে বাড়ির ভেতরেই তৈরি হতো ছানা ও ঘি। ধীরে ধীরে সেই পণ্যের গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশের বাজারে। কিন্তু তখনই সামনে আসে নতুন চ্যালেঞ্জ, দুধের সংকট। এরপর দেশি গরু কিনে আনেন বাড়িতে। সেই গরু থেকে আজ তার খামারে ১৬টি ফ্রিজিয়ান গরু, আর ব্যবসার পরিধিও ছড়িয়ে পড়েছে অনেক দূর। আমি আগে ভ্যান চালাতাম, ভ্যান চালায় কোনো কষ্টে মষ্টে দিন যেতে হবে। এখন বর্তমানে সঞ্জিত দাদার পরামর্শে গাভী পালন করে মোটামুটি আল্লাহ করে আমার জমি জমা বন্দুক ছিল সেগুলা খুলে নিয়েছি, এবং ওই জমি জমা পরস্পর খোলার পরেও আবার মনে করেন যে আমি একটা বাড়ি ঘর করেছি। আল্লাহর রহমত চলছে, এখন মোটামুটি আল্লাহর রহমত চলবে। এই দাদা খুব ভালো পজিশনে আছে। এই দাদার পরামর্শে আমিও খামার করছি। আমি খামার করে গাভী থেকে যে দুধটা উৎপাদন হয় আমি বাজারে বিক্রি করি। দাদা ছানা করে, পনির করে, ওই ছানা আবার ঘি তৈরি করে। এটা ব্যাপক বাজারে চাহিদা আছে। অনেক সময় দেখা যায় যে ঘি শর্ট হলো, আমিও ঘি তৈরি করি। আমার এখান থেকে হয়তো ঘি নিয়ে আসে, আবার বাজারে সেটা সেল দেয়। মানে খুব পিওর জিনিসটা এখানে পাওয়া যায়। দাদার একটা সুনাম আছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। এবং এই দাদার পরামর্শে আশেপাশে আরো বেশ কয়েকটা খামার হয়েছে। এখন শুধু দুধ নয়, ছানা, ঘি, পনির সবই তৈরি হয় তার খামারে। আর সেই স্বাদে মুগ্ধ গ্রামগঞ্জের মানুষ। শুধু তাই নয়, তিনি নিজের খামার বাড়িয়ে কিনেছেন জমি বাড়ি। ১৯৯২ সালে একটা দেশি গরু ২৬৭৫ টাকা দামে কিনি। কেনার পরে সেখান থেকে আমি কৃত্রিম প্রযোজন করে আজকে আমার বাড়ির এই বিদেশি গরু শুরু হয়। সেখানে আমার গরু ২৩টা ছিল, একটা গরুর থেকে ২৩টা হয়। হওয়ার পরে আমি ৬০টা গরু বিক্রি করে সাংসারিক প্রয়োজনে আমি সে টাকাটা ব্যবহার করি, এবং এই গরুর করে আমি বাড়িটা করছি, খামারটা করছি, এবং একটা ছেলেকে ভার্সিটিতে লেখাপড়া করাচ্ছি, এবং মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারছি। এবং মোটামুটি আমার যে বাড়িতে যে গরু আছে, এটাতে আমি মোটামুটি গরুর দুধ থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, যেমন ছানা, ঘি, পনির, এগুলান করে বাজারজাত করি। এতে আমি মোটামুটি ভালো একটা লাভজনক অবস্থায় আমি আছি। সঞ্জিত ঘোষের সাফল্য দেখে আশেপাশের যুবকরা অনুপ্রাণিত হয়েছেন। অনেকেই তার কাছে এসে শিখে নিয়েছেন খামার গড়া ও নতুন কিছু করার সাহস। আক্কেলপুর উপজেলার ঘোষপাড়া গ্রামের সঞ্জিত ঘোষ একজন পানি সম্পদ উদ্যোক্তা। ১৯৯২ সালে তিনি একটা মাত্র গাভী নিয়ে তার খামার শুরু করছিলেন। বর্তমানে তার খামারে ১৬টি উন্নত মানের গরু আছে, তার মধ্যে ৮টি গাভী। বর্তমানে 4টা গাভী প্রেগনেন্ট এবং 4টা গাভী দুধে আছে। প্রায় পার ডে ১০০ লিটার থেকে ১৫০ লিটার তার দুধ হয়, এবং তিনি এই দুধ নিজে দুধের বিভিন্ন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যেমন ঘি, ছানা এবং পনির তৈরি করেন, এবং ঘিটা তার অনলাইনে বিক্রি হয়। আমরা এই উদ্যোক্তাকে অনুপ্রাণিত করার জন্য প্রাণী সম্পদ বিভাগ থেকে এলডিডিপি প্রকল্পের আওতায় ডেইরি আইকন হিসাবে ২০২৪ সালে তিনি মনোনীত হন। আমরা এই ধরনের উদ্যোক্তা খুঁজি এবং তাদের সহায়তা করার জন্য তাদের পাশে থাকি, যেন তারা আমাদের এই পানি সম্পদ সেক্টরে তথা প্রাণীজ আমিষ উৎপাদনে ভূমিকা রাখার সাথে সাথে আত্মকর্মসংস্থান তৈরিতে আরও বেকার কর্মহীন যুবক বা মানুষকে অনুপ্রাণিত করতে পারে। একজন সঞ্জিত ঘোষ তাই শুধু নিজের ভাগ্য বদলাননি, তার উদ্যোগে বদলেছে গোটা গ্রামের দৃশ্যপট। নিউজ ডেস্ক, RTV।